রহমতুল্লাহি আলাইহি উনি খুতবাতে হাকিমুল উম্মত উনি দোয়া নিজেও করতেন এরকম, আল্লাহ শহীদি মরণ দিও, আল্লাহ তুমি আমার একটা শহীদি মরণ দিও, অথবা আমাকে শহীদের বাপ বানায়ো, দাদা বানায়ো, নানা বানায়ো, শহীদের উস্তাদ বানায়ো, আল্লাহ কমস কম বংশের ভেতরে একটা শহীদ আমাদেরকে দিও, আল্লাহ তা না হয় আমাদের গ্রামে একটা শহীদ দিও। কারণ শহীদ এত পাওয়ারফুল হবে ময়দানে মাহশরে যে একটা গ্রামে একটা শহীদ থাকলে গোটা গ্রামকে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। শহীদ, শহীদের বাপ হওয়ার দোয়া করা, শহীদের মা হওয়ার দোয়া করা, শহীদের দাদা হওয়ার দোয়া করা, শহীদের নানা হওয়ার দোয়া করা। আফসোস কুফরি মতবাদের জন্য সন্তান উৎসর্গ করে দেয় দিনের জন্য, মুসলিম পিতারা এটা পারে না এখন। আফসোস যে নিজের সন্তানকে দিনের জন্য উৎসর্গ করতে পারে না, দোয়ার মাধ্যমেও পারে না। যদি শহীদের বাপ না হইতে পারেন তাহলে আলেমের বাপ হয়ে যান, আলেমের দাদা হয়ে যান, আলেমের নানা হয়ে যান। কারণ একজন হাফেজে কোরআনও নিশ্চিত দোজখীকে শাফাআত করে জান্নাতে প্রবেশ করাবে, বিনা হিসাব জান্নাতে যাবে। তা যদি না পারেন তাহলে নিজে ওলি হয়ে যান, লজ্জাতে ইবাদত ওয়ালা হয়ে যান, যে হৃদয়ের ভেতরে ইবাদতের স্বাদ আছে, এরকম সালেহীন হয়ে যান, বিনা হিসাব জান্নাত পাইবেন। তাও যদি না পারেন তাহলে ইবাদতের স্বাদ আস্বাদনকারীকে ভালোবাসেন, শহীদকে ভালোবাসেন, সিদ্দিককে ভালোবাসেন, নবীকে ভালোবাসনে ওয়ালা হয়ে যান, নবীর অনুসরণকারী হয়ে যান। একটা সুন্নতের অনুসরণের কারণেও হতে পারে নবীর সাথে জান্নাত পেয়ে যাবে। অথবা কোন আলেম দ্বীন আল্লাহ ওয়ালাকে ভালোবেসেছে, এ কারণে আলেমের সাথে জান্নাত পেয়ে যাবে। আল মুহিব্বান, আল্লাহর রাসূল বলছেন আলেম হও, তাছাড়া আলেমের ছাত্র হও, তাছাড়া মুঈন হও, কিছুই না পারো আলেমকে মুহাব্বতকারী হও, আলেমের দুশমন হও না, আলেমের দুশমন হও না। আল মুহিব্বান, আলেমকে ভালোবাসনে ওয়ালা হও। কারণ আলেমের সিনা আল্লাহ তাআলা ইলমে দ্বীনের জন্য কবুল করেছে, এই কারণে সে বিনা হিসাব জান্নাত যাবে। হাদিসে আছে আল্লাহ বলবে ইযহাবু কাদ গাফারতু লাকুম, যাও তোমাকে ক্ষমা করে দিয়েছি, সোজা জান্নাতে চলে যাও। আলেমকে জান্নাত দিবে। পৃথিবীর সব শিক্ষার খোলাসা হলো মানুষের পেট, রিজিক অর্জন, আর ইলমে দ্বীনের খোলাসা হলো জান্নাত অর্জন। ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং বিদ্যা, সায়েন্স, ডক্টরের ডিগ্রি যা আছে, যত আছে, এই সব কিছুর খোলাসা হলো মানুষের পেট, পেট বাঁচাও, এতটুকু। আর ইলমে দ্বীনের খোলাসা হলো জান্নাত বাঁচাও, ঈমান বাঁচাও, তাকওয়া বাঁচাও। কিসের সাথে কি পান্তাবাতে ঘি, ওই শিক্ষার সাথে এই শিক্ষার তুলনা করে। এই কারণেই আলেমের দাম বেশি। এটা যদি কারোর বুঝে না আসে, বুঝে আসবে যেদিন আজরাইল এসে গুর্জ মারবে, তখন বুঝে আসবে। যদি এখন বুঝে না আসে, আজরাইল আসলে বুঝে আসবে যে ওইটার মর্যাদা কেন বেশি। এই কারণেই আল্লাহর রাসূলের ভাষ্য, এটা কোনো মোল্লার গল্প না। আল্লাহর রাসূল বলেন আও মুহিব্বান, তার মানে আলেম না হইতে পারলে আলেমকে ভালোবাসনো ওয়ালা হও, দুশমন হবে না, দুশমন হবে না। দুশমন হলে আল্লাহর দুশমনে পরিণত হবে। আল্লাহ বলেন যে আমার ওলির দুশমন সে আমার দুশমন, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি, হাদিসে কুদসি। আল্লাহর দুশমন। আর যে মুহিব্বানের মিসদাক হবে সে আলেমের সাথে হতে পারে, যদি আল্লাহ কবুল করে বলবে তুই আলেম ভক্ত ছিলি, যা মাফ করে দিলাম, যা ওকে এগুলোর লগে জান্নাত দিলাম। আল্লাহর রাসূলের কারণেই বলতেছেন, নবী তো কোনো মিথ্যা কথা জাতির কাছে দেয় না। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ মা মান আহাব্বা। আল্লাহর রাসূল বলেন যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার হাসর হবে। আলেমের সাথে কারোর মুহাব্বত, ওলির সাথে কারোর মুহাব্বত, শহীদের সাথে কারোর মুহাব্বত, নবীর সাথে কারোর মুহাব্বত, সুন্নতের সাথে কারোর মুহাব্বত, নবীর মুহাব্বত তার ভেতরে আছে, নবীর সাথে কারোর মুহাব্বত। তো এই সুন্নতের মুহাব্বতের মাধ্যমে সে সরাসরি বিনা হিসাব আল্লাহর জান্নাতে
না গেলেও কমাস কম এই বিনা হিসাব জান্নাতীদেরকে সে জান্নাতি বন্ধু হিসাবে পেয়ে যাবে। ওই কথাটাই আল্লাহ বলছেন, ওমাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল, ওমাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহ, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ তাআলা বলেন, সুন্নতের অনুসরণকারীও যদি কেউ হয়ে যায় তাকে আল্লাহ তাআলা জান্নাতি বন্ধু হিসেবে নবীদেরকে দান করবেন, সিদ্দিকদেরকে দান করবেন, শহীদদেরকে। সুন্নতি একটা মুমিন, সুন্নি একটা মুমিন, সুন্নতের ইত্তেবাকারী একটা মুমিনকে শহীদদেরকে জান্নাতি বন্ধু হিসেবে দিবেন, ওলিদেরকে তার জান্নাতের বন্ধু হিসেবে আল্লাহ তাআলা দান করবেন। সঙ্গত কারণে কমস কম একটা নেক আমলের ভক্ত হন, একটা সুন্নতের ভক্ত হন। সুন্নতকে গালি নয়, সুন্নতকে ভালোবাসা শিখুন। আলেমকে ঘৃণা নয়, তাদেরকে বুকে নেওয়া শিখুন। এগুলো জান্নাতের উসিলা হবে। যদি নিজের নেক আমল দিয়ে জান্নাতের দ্বার খোলা সম্ভব না হয়, তাইলে এই সম্পৃক্ততাগুলো সেদিন ভিআইপিদের সাথে আপনার গুনাহযুক্ত লাকিজটাও আমলনামাটাও পার করে নিয়ে যাওয়ার একটা বাহানা হয়ে যাবে। এই খবরই দেয় ইসলাম, এই খবরই দেয় কোরআন, এই খবরই দেয় নবীর সুন্নাহ। এই মাহফিলগুলোর হাজিরি, এই মুহাব্বত, এই মাহফিলগুলোতে যারা হাজির হয় তারা ঈমানের কারণে, এই মুহাব্বতের কারণে হাজির হয় যে আমি নেককার না, কমস কম কয়েকটা ঘন্টা কিছু নেককারদের সাথে কাটাই। আমি নেক আমল করনে ওয়ালা না, কিছু নেক আমল করনে ওয়ালা মানুষের সাথে আমার জীবনের কিছু অংশ কেটিয়ে যাক না। এই রকম ধান্দা নিয়েই এই হাজার হাজার জনতার আজকেরও এই আয়োজন। এইটা অনেকের বুঝতে কষ্ট হয়, এইটা অনেকে ভুল ব্যাখ্যায় বুঝতে থাকে। ভুল ব্যাখ্যা বুঝবেন না, এটাকে ইমানি ব্যাখ্যা করুন, ইমানের ব্যাখ্যা দিন। এই ভালোবাসাগুলো ইমান, তাই তারা হাজির হয়। আল্লাহ তাআলা আজকের আয়োজন, আমাদের উপস্থিতি, আমাদের জান্নাতে যাওয়ার উসিলা হিসাবে আল্লাহ কবুল করে নেয়। কারণ হিসাব দিয়ে জান্নাতে যাওয়া আমাদের জন্য সম্ভব না। আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন আমিন, আওয়াজ করে জোরে বলুন আমিন। মুবারকবাদ, ধন্যবাদ গাউসুল আজম জামে মসজিদ কমিটির প্রত্যেককে, যারা এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, ত্যাগ দিয়েছেন, তাদের কোরবানিগুলো আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নেয়। আজকের আয়োজনকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নেয়। আমাদের হাজিরিকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেয়। আমিন। আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব হুজুর এসেছেন, আরো মেহমান বাবা এসেছেন। আল্লাহ তাআলা, হ্যাঁ পিছনেই বসে রয়েছেন, এখনই নাম এলান হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মজলিসের আদাব রক্ষা করে বসার তৌফিক দান করেন। আমি তো মাঝে মধ্যে দেখা হবে, কিন্তু ওনাদের সাথে আপনাদের মোলাকাত হবে না। তাই আমি আমার আলোচনাকে আর লম্বা করছি না, সংক্ষিপ্ত করে এখানেই বিদায় নিচ্ছি। আমাদের কমিশনার মহোদয়, তিনি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেবের খুব ভক্ত। আমার কয় ওই সুন্দর হুজুরটা আয়না দেওয়া যায় না। হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব দেখতে একটু সুন্দর না, সুন্দর তো ওই সুন্দর হুজুরটাকে এনে দেওয়া যায় না। তা দোয়া রিনু করতাম ওনার কাছ থেকে। ওই যে দোয়া রিনুর একটা ওয়াজ করছে না, এটা আবার কমিশনার সাহেবের খুব দিলে লাগছে। তা এই কমিশনার মহোদয়ের অনুরোধে উনি আজকে এখানে এই উমরার টিকিট পরিবর্তন করে তারপরে এসেছেন। তা আল্লাহ তাআলা ওনাকে জাযায়ে খায়ের দান করুন। গত 2 জুমা তো মোলাকাত হয়েছি, সামনের 2 জুমা আমাদের সম্মানিত খতিব ডক্টর অলিউর রহমান সাহেব দামাত বারকাতুহুম তিনি পড়াবেন। তারপরের জুমায় আবার ইনশাআল্লাহ মোলাকাত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই পর্যন্ত কথা বলেই আজকের মতো বিদায় নিচ্ছি। যা কিছু বলেছি কোনো ধরনের ব্যাখ্যা না করে সোজাভাবে বুঝার অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि।